2002 ছিল তাদের নামে বাদ দিয়েছে। হ্যাঁ, কেউ মারা গেলে যদি নেক্সট ইলেকশনে বাদ দিত আমার কিছু বলার ছিল না, বা এখন মারা গেছে বাদ দিচ্ছ নতুন করতে গিয়ে আমার কিছু বলার নেই। আমরা জেনুইন ভোটারদের কথা বলছি। এতই যদি তোমার সত্যি দেশপ্রেম, একটা উত্তর দাও। ইলেকশন বাউল 4টে স্টেট, ফেব্রুয়ারিতে তুমি ইলেকশন ডিক্লেয়ার করবে, হাতে রইল কবে? নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, 3টে মাস। 3টে মাসের মধ্যে তুমি বাড়ি বাড়ি গিয়ে 10 কোটি লোক তার ফর্ম ফিল আপ করে সব হবে? যে কাজটা 2.5 বছর 3 বছর লাগে, লোকের ধৈর্যের বাঁধ ভাঙবে না। তুমি পরে করতে আপনার ইলেকশন। কই, তুমি বলছো বাংলাদেশি রোহিঙ্গা। মির্জাফর বাবু, আসাম কেন হলো না? হয়ে হারতে আসামের লোকে ভোট দিত না, ফলস ভোটে যেতেন। আমি চ্যালেঞ্জ নিয়ে বলে যাচ্ছি, ইলেকশন বাউন্ড 4টে রাজ্য, বাংলা, তামিলনাড়ু, কেরালা আর আসাম একসাথে ভোট হয়। 3টে অপোজিশন রুল স্টেটে আপনি এসআইআর করলেন, কিন্তু আপনি নিজের ডাবল ইঞ্জিন সরকার, চোরদের সরকারেরটা করলেন না কেন? মাই কোয়েশ্চেন নাম্বার 1 টু কুর্সি বাবু, যিনি সবে চামচা দিয়ে দুধ খেতে শিখেছেন বিজেপি। সবে না, অনেক কিছুই আছে, ইতিহাস যিনি তৈরি করে গেছেন। কুর্সি বাবু, এবার বলুন, যদি রোহিঙ্গা বাংলাদেশিরা আসে, রোহিঙ্গা যদি আসে, আসবে কোথা দিয়ে? বাংলা, আমাদের বাংলার তো বর্ডার নয়, ওটা বর্ডার কার? মায়ানমার, নাগাল্যান্ড, মিজোরাম আর অরুণাচল। ওখানে এসআইআর করেছো কি কুর্সি বাবু? চ্যালেঞ্জ করছি তোমায়, যাও নর্থ ইস্টার্নে আগে ইলেকশন করো। বাংলাদেশিরা তো ত্রিপুরা হয়েও আসে, আসাম হয়েও আসে। তোমরা তো এনআরসির নাম করে ওখানে 19 লক্ষ লোকের নাম বাদ দিয়েছিলে, তাতে 12 লক্ষ হিন্দু ছিল, মুসলমানও ছিল, পাঞ্জাবিও ছিল, খ্রিস্টানও ছিল, রাজবংশীয় ছিল। এত বড় সাহস এদের, ক্ষমতায় আছে বলে দিল্লিতে ভাবছে কেউ কেটা হয়ে গেছে, গোখরে গোখরে ছাপ হয়ে গেছে, যাকে ইচ্ছা ছবল দেবে। মানুষের ছবল তো খাওনি, তাই বলি একটু খেতে হবে। চোরে চোরে মাস্তুতো ভাই, বাংলায় এটা বলে। আর চোর কি মাই চোরসে বলে, এটা হিন্দিতে বলে। আরে চোরে চোর, চোর মাসরা ভাই, মাসেরা আর মাসেরা, মাসেরা ভাই। ইলেকশন আসলেই তখন মনে পড়ে। আবার মির্জাফর ভাই এক জায়গায় বলেছে 3 লাখ মতুয়া ভোট যাবে যাবে, কিন্তু আমি 1.5 কোটি অন্য ভোট কেটে দেব। কুর্সি বাবু কিছু বলবার আগেই চুর্সি বাবুরা বলে দিচ্ছে। এটা আমি বানালাম কুর্সির সাথে মিলিয়ে, মানে চোররা বলে দিচ্ছে। কদিন আগে অভিষেকের ওখানে একটা ক্যাম্প করতে গেছে ডায়মন্ড হারবারে, বলছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ক্যাম্প। আসলে কি বলুন তো, ছুপারস্তম বিজেপির এজেন্সি টাকা দিয়ে নিয়ে গেছে ডেটা কালেকশন করবার জন্য। উইদাউট স্টেট গভর্নমেন্ট কনসেন্ট এরা এসব করতে পারে না। কোথাও চলে যাচ্ছে একটা অল ইন্ডিয়া কোনো একটা ইনস্টিটিউটের নামে দিল্লি, গিয়ে বলছে আপনার বাবার নাম বলুন, মায়ের নাম বলুন, সার্টিফিকেট দেখান, বয়স দেখান। সবাইকে দেবেন না, একমাত্র যারা অফিসিয়াল বিএলও আছে তাদের দেবেন। আর যদি সাধারণ মানুষ, অনেক সময় ধরুন আপনার বাড়ি গেল আপনি নেই, বা আপনার বাড়ির কোনো লোক বাইরে গেছে, হতেই পারে,
বা আপনার বাড়ির লোক আপনার যে টাইমে গেল সে অফিসে গেছে, তখন কি তার নামটা বাদ চলে যাবে? সেই জন্য আমরা এলাকায় এলাকায় তৃণমূল থেকে হেল্প ডেস্ক করে দিচ্ছি। তাদের সাথে যোগাযোগ করুন, তারা আপনাকে সাহায্য করবে। আধার কার্ড একটা ডকুমেন্ট হিসেবে অ্যাকসেপ্ট হবে, তার সাথে আর একটা চাই। নিশ্চয়ই কারো না কারো বাড়ির দলিল আছে, সবার নয়, কেউ না কেউ একটা বস্তিতে থাকেন, তার একটা ঠিকানা আছে, ভাড়া দেন, তার স্লিপ আছে। কেউ না কেউ একটা দোকানে চাকরি করেন, পেমেন্ট স্লিপ আছে। কারো না কারো, এখন তো সব লোকের ব্যাংক অ্যাকাউন্ট আছে, কারণ আমরা যা গরিব লোককে স্কিম দিই সবটাই ডাইরেক্ট ব্যাংক ইনভেস্টমেন্টের মধ্যে দিয়ে দিই। তাছাড়াও ডেট অফ বার্থ, আপনার যে স্কুল সার্টিফিকেট আছে সেটা দেখাবেন। স্কুল certificate is considered as a birth certificate so far my small knowledge is concerned. কারো কাছে কাস্ট সার্টিফিকেট আছে, ওবিসি সার্টিফিকেট আছে, ঐক্যশ্রী সার্টিফিকেট আছে, কন্যাশ্রী আছে। এইরকম ধরনের ওই 10-12টার মধ্যে খুঁজে নেবেন। আধার তো সবার আছে। এরা যে বড় বড় কথা বলছে তোর পিসির বাবা মায়ের সার্টিফিকেট নিয়ে আয়, মানে অভিষেককে বলছে। ওরা পিসিকে মাসিকে সম্মান পর্যন্ত দেয় না, যেমন দেবে কি করে? বাবা মন্ত্রিত্ব গ্রহণ করতে গেছিল, ছেড়ে যায়নি, কেন? বাবাকে করা হয়েছে বলে। তাদের থেকে আপনারা কি আশা করেন? কি আশা করেন? শুনুন, আমরা যখন জন্মেছি, আমরা কেউ না কেউ জন্মে চলে এসেছি কলকাতায়। জন্মেছি কোথায়? বাড়িতে। তার মানে এটা কি হলো? ইনস্টিটিউশন ডেলিভারি নয়, এটা হোম ডেলিভারি। এখন লোকে খাবার দেয়, বলে হোম ডেলিভারি। আর তখন বাড়িতে ডেলিভারি হতো, বলতো কোথায় ডেলিভারি? বাড়িতে। বাড়িতে মানে হোম ডেলিভারি। তো কোথার থেকে আনা যাবে? তাহলে ইলেকশনের 3 মাস আগে এসআইআর হয়, পরে কেন করছেন না? সব সহযোগিতা করে দেবো, সবার নাম আছে, চিন্তার কোনো কারণ নেই। 2002 মানে আমাকেও ভোটার লিস্টে নতুন করে নাম তুলতে হবে। যদি কেউ ভেবে থাকেন আমার নামটা আছে আর তুলতে হবে না, আমি এখনো এটা ক্লিয়ার নই। তার কারণ 2002-তে থাকলেও যে হবে তার কোনো ঠিক নেই। একবার এক এক রকম বলছে। নো আধার, নো জলাধার। সুতরাং কেটো না সাঁতার। 2002-তে তো অভিষেকেরও ভোটার লিস্টের নাম নেই, করতে হবে। জন্মেছে 1987 নভেম্বরে। হ্যাঁ, 2006-তে প্রথম ভোট দিয়েছে। এবার আপনারা ভাবুন, এই যারা ভাবছেন 2002 ইয়াং জেনারেশনকে আর মিডিল ক্লাসকে কি করছে দেখুন। যখন আপনার 2002-তে, মনে রাখবেন রাজীব গান্ধী তোমায় ভোটার লিস্টে 21 সাল থেকে কমিয়ে 18 বছর করা হলো, সেটা 89 সালে আইন হলো। তার আগে যারা ছিল তাদের 21 বছর ধরা হতো। এবার 89 সাল থেকে 21 বছর পেছিয়ে যান, কত হলো? 89 সাল থেকে, আচ্ছা আপনি 88 সাল থেকে ধরুন। 89-তে মার্চে এটা ইমপ্লিমেন্ট হয়েছিল, আমি একটা বছর ছেড়ে দিলাম। 88 থেকে ফিরে যান। কি বাবুল সুপ্রিয়, অঙ্কটা করে বলো। 88 থেকে 2002 বছরটা কত হলো? না, তার আগে তোমাকে 21 বছর যুক্ত করতে হবে। তুমি তো ভোটার হয়ে জন্ম নিলেই তো ভোটার হতে পারছো না। 14+21
তার মানে 21 আর 4 25 আর 10 35, তাই তো? আর 89 অঙ্ক ধরলে তখন এটা হয়ে যাবে 32, 3 বছর কমে যাবে। তার মানে যার 35 বছর বয়স, অনেকের বাবা মা মারা গেছে, তারা অনেকে ওপার বাংলা থেকে এসছে, তারা অনেক রাজ্য থেকে এসছেন, তার বাবা মার সার্টিফিকেট কোথাও ওদের হুন্ডি থেকে নিয়ে আসবে? হুন্ডি থেকে নিয়ে আসবে না বিজেপির পার্টি অফিস থেকে নিয়ে আসবে, না কোনো ঘরে বন্ধ করে রেখেছে সেটা থেকে নিয়ে আসবে? আগে করেছিল নোটবন্দি, এখন করেছে জনগণ বন্দি, মানে গণবন্দি। আপনার অধিকার থাকা সত্ত্বেও আপনার অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে। আপনারা কি চান এই চক্রান্তে বলিদান দেবেন?